নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে প্রশাসনে বড় ধরনের রদবদলের সূচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সরকারের শীর্ষ মহল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিতর্কিত দলীয় প্রভাবাধীন কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সরিয়ে দক্ষ, সৎ ও অভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে প্রশাসন পুনর্গঠন করা হবে। 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রশাসনের শীর্ষ পর্যায়ে একযোগে বড় রদবদল আনা হয়। এদিন 12 জন সচিবকে ওএসডি করা এবং চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়। হঠাৎ এই সিদ্ধান্তে প্রশাসনের একটি অংশে অস্বস্তি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওএসডি হওয়া সচিবদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ ছিল। বিশেষ করে রেহানা পারভিনের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে এক রাতে 5 শতাধিক শিক্ষক কর্মকর্তাকে বদলির অভিযোগ উঠেছে, যা প্রশাসনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তার চাকরির মেয়াদ আগামী মার্চে শেষ হওয়ার কথা ছিল। একই রাতে আরো 9 জন সচিব ও সমমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তারা হলেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান, ডক্টর কাইয়ুম আরা বেগম, এম.এ. আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান। এসব কর্মকর্তার বেশিরভাগই বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিতে নিয়োগ পান। কয়েকজনের বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ ছিল, আবার কারো বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও বদলি বাণিজ্যের অভিযোগও ওঠে। বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ডক্টর মোখলেস উর রহমানের বিরুদ্ধে বদলি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রশাসনের বাইরে আলোচিত ছিল। এর আগে নতুন সরকার গঠনের পরপরই প্রশাসনের শীর্ষ 2 গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়। গত 14 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়। পরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলেও 16 ফেব্রুয়ারি তাকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হয়। এই ধারাবাহিক পরিবর্তন থেকেই স্পষ্ট হয় যে সরকার প্রশাসনের নিয়ন্ত্রণ ও পুনর্বিন্যাসে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠা, গতিশীলতা বৃদ্ধি এবং শূন্য পদগুলো দ্রুত পূরণের নির্দেশনা দেয়া হয়। বৈঠকের পরপরই 12 জন সচিবের চুক্তি বাতিল ও ওএসডি করার সিদ্ধান্ত দ্রুত কার্যকর হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, মেধা, সততা ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে পদায়ন করতে হবে। অতীতে যারা অন্যায়ভাবে বঞ্চিত হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কেউ যেন রাজনৈতিক বিবেচনায় অযথা বঞ্চিত না হয় সেটিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হয়। সে সময় অবসরে যাওয়া অনেক কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এতে বিএনপিপন্থী হিসেবে পরিচিত একাংশ আমলার মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন, অবসরে থাকা কর্মকর্তাদের বদলে কর্মরত ও বঞ্চিত সিনিয়র কর্মকর্তাদের শীর্ষ পদে পদোন্নতি দেয়া হোক। বর্তমানে প্রশাসন ক্যাডারের 13, 15 এবং 17 ব্যাচের অতিরিক্ত সচিবদের একটি বড় অংশ সচিব পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, কিন্তু সচিবের শূন্য পদ সীমিত হওয়ায় পদোন্নতির প্রক্রিয়া আটকে ছিল। নির্বাচনের পর তারা এই দাবি আরও জোরালোভাবে তুলে ধরেন। নতুন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে অনেকে সেই চাপের প্রতিফলন হিসেবেও দেখছেন। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, দপ্তর প্রধান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পদগুলো রাষ্ট্রীয় পরিচালনায় নীতি নির্ধারণী ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পদে নিয়োগ বরাবরই সংবেদনশীল। অতীতে রাজনৈতিক
রাজনৈতিক আনুগত্য বড় বিবেচ্য বিষয় হিসেবে কাজ করলেও বর্তমান সরকার দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার বার্তা দিয়েছে। তবে বাস্তবে এই লক্ষ্য কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হবে সেটিই এখন দেখার বিষয়। প্রশাসনের ভেতরে ইতোমধ্যে গুঞ্জন রয়েছে, শিগগিরই আরো কয়েক দফা রদবদল আসতে পারে। সরকারের উদ্দেশ্য স্পষ্ট, একটি নিয়ন্ত্রিত, গতিশীল এবং আস্থাভাজন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। এখন নজর নতুন নিয়োগ ও পদোন্নতির তালিকার দিকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।